সময় এক অদ্ভুত জিনিস, নিজেও বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়, তাই না? কত মানুষকে দেখলাম সময়ের সাথে বদলে যেতে, আমার চোখে দেখা সেগুলো। তোমরা কে কে দেখেছো মানুষকে সময়ের সাথে বদলে যেতে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি একটু রান্নাঘরে। রান্নাঘরটাকে ক্লিন করব, আর প্রত্যেক দিন আর কি আমি রান্নাঘর ক্লিন করেই রান্নাবান্নাটা শুরু করি। কেন বলো তো? রাতে তো বাসন ধুয়েই রাখি আর রান্নাঘর পরিষ্কার করেই রাখি, তবুও আমি চেষ্টা করি প্রত্যেক দিন রান্নাঘর ক্লিন করার পরই রান্নাবান্না সারার। তো চলো, সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে। চাটা কিন্তু আমি রান্নাঘর ক্লিন করে বানাই না, চাটা কিন্তু রান্নাঘর পরিষ্কার করার আগেই বানানো হয়ে যায়। যেহেতু রোহিতের জন্য এখন কয়েকদিন থেকে রান্নাবান্না করছি না, ও বাড়িতে আছে। আর কেন আছে তোমরা অবশ্যই জানতে পারবে। কেন আছে সেটা তো আমাকে জানাতেই হবে, যেহেতু তোমরা আমার পরিবার, তাই না? তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে দেখো, রান্নাঘরটা আমি এখন ভালো করে স্ল্যাব, ওভেন সব পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর কিছুদিন থেকে আর কি, যেহেতু ওর ডিউটি নেই, সেজন্য রাতে আর বাসনটা ধোয়া হচ্ছে না। তবে কালকে রাতে বাসন ধুয়েছিলাম, আর কয়েকটা বাসন ছিল সেগুলো আর ধোয়া হয়নি বলে রাখা ছিল, তো সেগুলো এখন ধুয়ে নিলাম। তো এদিকে দেখো, ঘরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডাইনিং টেবিলের কভারটাকেও চেঞ্জ করব, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগেই দেখিয়ে দিলাম যে চেঞ্জ করে দিয়েছি আর চেঞ্জ করার পর কেমন লাগছে। তো চলো, আমার স্বপ্নের রুম, আমার স্বপ্নের ঘর তোমাদেরকে এক ঝলক ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম যে রান্নাবান্নাটা একটু বসিয়ে নিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাড়ির কাজ করতে করতে, ভিডিও বানাতে বানাতে বাড়ির কাজ করতে না অনেকটাই দেরি হয়ে যায়, জানো তোমরা যারা যারা ব্লগ বানাও তারা অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো, আমি ভাত বসিয়ে দিলাম প্রেসারে, আর এখানে আমি কয়েকটা বড়া বানাবো, বেসনের বড়া। তো যাই হোক, বেসনটাতে আমি কিন্তু একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দিলে না বেসনের বড়াটা বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে। তো চলো, রোহিত এখন বাড়ি নেই। ও বলল যে ওকে বলেছিলাম চপ আনার জন্য, তো চপটা আর পাওয়া গেল না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। সেই জন্য ও বলল যে কয়েকটা পকোড়ি বানিয়ে নাও, বড়া পকোড়ি বানিয়ে নাও। তো সেগুলোই বানাচ্ছি, দুজনে মিলে আজকে জলখাবারটা সেরে নেব। তো চলো, এখানে দেখো বানিয়ে নিই। আর আবারও প্রত্যেক দিনের মতোই তোমাদেরকে বলবো, যদি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো চলো, এখন দেখো আমি ডাইনিংয়ের টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলটাতে এই কভারটা লাগিয়ে দিচ্ছি। এর আগে তো তোমরা দেখতেই পেয়েছো পুরো লুকটা ঘরের কেমন লাগছিল বলো তো। তো যাই হোক, চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো, ডিমের ঝুড়ো ভাজা, মুগের ডাল কিন্তু ফ্রিজে রাখা ছিল, কালকেরটা বের করেছি, আর আজকে এই সবই রান্না করেছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম রেস্ট করে আর বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় ওই 5:30 হবে। হ্যাঁ, 5:30 হবে। তো যেহেতু পীর বাবার মেলা দেখতে যাব, তো মেলার ওখানে গিয়ে না আমি কিচ্ছু খাই না। কেন খাই না তোমরা আবার কেউ জিজ্ঞেস করবে না, আমার কিন্তু ওই মেলায় টেলায় গিয়ে না খেতে একেবারে ইচ্ছে করে না। তো ভাবলাম যে না, এখানে ফুচকাটা খেয়ে নিই আর বাড়ির সবার জন্য ফুচকা নিয়ে যাই। তো এই দেখো, বোনের বর, খুশি, আমি, মা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। এর আগের দিনে মেলা গেছিলাম, এর আগের দিনও নয়, 2 দিন আগে হবে, 2-3 দিন আগে। তখন মৌ, ভাই এরাও গেছিলো, তখন বোনরা ছিল না। তো একদিন ওদের সঙ্গে বেরোলাম, একদিন এদের সঙ্গে বেরোলাম। দুবার মেলা দেখতে বেরোলাম দুইজনের সাথে। কি করব বলো, ছোট ছোট ভাই বোন তো, যতই বড় হয়ে যাক আমার কাছে কিন্তু ছোট ভাই বোনই ওরা থাকবে, তাই না বলো? তো এখানে দেখো, আমাদের এখানে পীর বাবার মেলা বিশাল বড় একটা মেলা।
এখানে এত বড় বড় চড়ক তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু কোনো চড়কে চাপতে পারি না। একবার চেপেছিলাম জানো, একটা আমার বৌদির আর কি দিদির ছেলে আছে, সে আমাকে জোর করে চাপিয়েছিল। তখন কিন্তু অনেকটাই ছোট ছিলাম আর আমার বিয়েও হয়নি, তখন চেপেছিলাম জানো। মানে চেপেছি তো ঠিক আছে, ওই যে সব থেকে বড় তারামাছিটা যেটা তোমরা দেখলে ওটাতে চেপেছিলাম। আর মানে আমি চেপে কি বলবো, যখন তারামাছিটা ঘোরে না, যখন আমি উপর থেকে নিচে নামছি মনে হচ্ছে যেন আমার শরীরে আর কিচ্ছু নেই, আমি এই মনে হয় মরে যাব। তো যাই হোক চলো, মেলা টেলা সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে আসছি, আর আমরা আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা করেছি সবাই মিলে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এখন দেখো বাড়ি চলে এসেছি আর সবাই রেস্ট নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই মাত্র আর কি মেলা দেখে এলাম, এখন বাজে প্রায় ওই 11:30টার কাছাকাছি। তো চলো, এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ও টিভি দেখছে, আর এদিকে দেখো বোন শুয়ে আছে, এখানে খুশি শুয়ে আছে, আর আমার বোনের হাজবেন্ড একটু উপরে আছে, আর বলতে পারো মা বাড়িতে, ভাই বাপের বাড়িতে। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খাওয়া দাওয়াটা বাইরে সেরে এসেছি, আর কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা সেরে এসেছি। আর কি কি খেয়েছি তোমাদেরকে কি খেয়েছিলাম বলো তো। তোর কাছে ভিডিও আছে না খাওয়া দাওয়ার ভিডিও? না, খাওয়া দাওয়াটাও বলতে হবে। তো যাই হোক, খাওয়া ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো আই দেখো ওর কাছে না 2-4টে ফটো আছে, সেই ফটোগুলো আমি তোমাদেরকে, ঠিক আছে চলো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর বলে দিই কি কি খেয়েছিলাম কুলচা, মশলা কুলচা, আর খেয়েছিলাম চিকেন চিল্লি, চিকেন কষা, পনির চিল্লি, আর খেয়েছিলাম ভেজ চাও, চিকেন চাও, ঠিক আছে। আর সাইড থেকে বলছে, আমি ভুলে গেছিলাম তো সেই জন্য, এই দেখো সাইড থেকে বলছে। আরেকটা তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস আর নান, ঠিক আছে। এইগুলো সব খাওয়া দাওয়া হয়েছিল। তো কি বলতো, মানে আমাদের এখানে রেস্টুরেন্টে খেতে যাই, তো যখন ভিডিও করি না সবাই দেখে, সেজন্য আর কি লজ্জাতে করা হয় না। কিন্তু আমি সেটা জানি যে লজ্জা করলে আমাদের, মানে আমরা যারা ব্লগ বানাই তাদের লজ্জাটা করা ঠিক না। কিন্তু কি করব বলো, একটু তো মানে লজ্জা হয়েই যায়, সেজন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। 2-1টা ফটো তুলেছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো মেলা দেখতে গেছিলাম, আমরা কিছুই কিনিনি জানো। এর আগে মেলা দেখতে গেছিলাম, তখন ওই দুটো কিনেছিলাম। দেখো ফ্রিজের উপরে দেখতে পাচ্ছ, ফ্রিজের উপরে দেখতে পাচ্ছ। আগের দিন মেলা দেখতে গিয়ে ওই দুটো কিনেছি, আর আজকে কিছুই কিনিনি। আর আজকে মানে যতটুকু টাকা আমরা খরচা করেছি সব টাকাটাই আর কি জলে গেছে আমাদের। যেমন ধরো তোমাদের দাদা ভাই বন্দুক চালিয়েছে, ঠিক আছে। দেখো রিং খেলেছে, রিং, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, যে সাবান, ওই যে 100 টাকা মানে মুড়ে মুড়ে রেখেছে 100। তো তোমাদের দাদা ভাই টিভি দেখছে, আরে দাদা সবাই কমেডি করছে, ঠিক আছে। আর আমি কথা বলছি সেটার জন্য কমেডি করছে। তো যাই হোক দেখো, ওখানে টাকাটা জলে গেছে। ও রিং খেলেছে, রিং, এইটা 1.5 ফুটটা আবার রিং খেলেছে, এরকম ভাবে রিং গুলো ছুঁড়ছে, কিছুই পড়ছে না, কানামুড়ো কিছুই পড়ছে না। আর ওই জায়গায় দেখো ও আবার টিকিট কেটেছে, বাসন হাঁড়ি করা পাবে, সেই জন্য ও কিছু পায়নি, ঠিক আছে। আমি লাস্টে একটা পেন পেয়েছি, ওর বরাবর একটা ব্রাশ পেয়েছে, ঠিক আছে। তো যাই হোক চলো, অনেক বক বক করে দিলাম। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।